হাবিয়া দোজখের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের এটা তো একটা ইউনিয়নই, ঠিক না? ইউনিয়ন না? আরে থানার ইউনিয়ন তো এটা। হ্যাঁ, কামারখন্দ ইউনিয়ন না, থানা। সিরাজগঞ্জের থানা কামারখন্দ। সাব্বাস, থানা মাইনা নিলাম। থানা কয় হাজার কিলোমিটার? হ্যাঁ, এর চেয়ে বড় জায়গা আমার চোখে দেখা আছে, এক রাত্রে মিশায়া দিছে। বিদায় ভালো মতে ভাবেন, আজকের দুরবস্থা কিন্তু কালকে নিয়ে যাবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, এই দিন দিন না আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। যুবক, যৌবন আল্লাহ দিছে, ভালো মতে বোঝো। এই জন্যই প্রতিদিন আল্লাহ ধ্বনি দেয় যুবকদের কানে, কাম্মি সাব সাবা কাকা ইলাল মৌত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিলাম। শাবাব লা ইয়াগতাররুক, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, পাগল না বানায়, মাতাল না করে, উদাসীন না করে। আজকে সব যুবক উদাসীন। ও জানি না ওর যৌবনের দাম কত, ও জানি না ওর যৌবন কে কিনতে চায়। তোমাদের যৌবন আল্লাহ কিনতে চায়। আল্লাহ ক্রেতা কে? কে ক্রেতা? হ্যাঁ, দুনিয়ার কাগজ দিয়া কিনবে না, কাগজ দুনিয়ালারও কিনতে চায়, চামচ বানায় কিনতে চায়। চামচ, চামচ বোঝো? চামচা বোঝো তো? চামচ বোঝো না? চামচা তো বোঝো। তোমাকে কয়েকদিনের জন্য চামচা বানাইতে চায়। কাম শেষ, তোমার কাহিনী শেষ। হইতে পারে যদি দেখে তুমি একটু ওর রাস্তায় বাধা হইতে পারো, তাহলে তোমাকে দুনিয়ার থেকে উঠায়া দিতে দ্বিধা করবে না। এরকম হাজারো কাহিনী বাংলাদেশে আছে। উঠায়া দিছে, ছোট ছোট বাচ্চার দিকে তাকায় নাই যে ওর ছোট ছোট দুইটা বাচ্চা আছে। এটার দিকে তাকায় নাই যে নতুন নববধূ আছে, ওই দিকেও তাকায় নাই, দুনিয়ার থেকে উঠায়া দিছে। তোমাকে আল্লাহ কিনতে চায়। আল্লাহ, আওয়াজ না, আওয়াজ না, এইদিকে আল্লাহ কিনতে চায়। আমাদেরকেও আল্লাহ কিনতে চায়। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই। দুনিয়াওয়ালা কিনবে তো কিনবে কি দিয়া? কাগজ দিয়া কিনবে। কাগজ, কাগজ কোনোদিন সম্পদ হয় না। কিন্তু আল্লাহ কিনতে চাই কি দিয়া? আল জান্নাহ, জান্নাত দিয়া কিনতে চায়। জান্নাত দিয়া। জান্নাত চিনো? জান্নাতের ধারণা যদি থাকতো যুবকদের, ও কোনোদিন মোবাইলে টাচ করে চুমা দিত না। ও কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। কারো দিকে চোখ উঠায় তাকাইতো পর্যন্ত না। কেউ যদি বলতো যে তুই আমাদের দিকে তাকাস না কেন, কয় তোর দিকে তাকায় লাভটা কি? তুই তৈরি তো মাটির, আমার মাটিরটা দরকার নাই। আমার তো দরকার হলো যেটা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন, কোমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছেন, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছেন, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছেন। 120 ফিট লম্বা, চুলডিও 120 ফিট লম্বা। ওর যেইখানে দেখবো ওইখানে আমার চেহারা দেখা যাবে, এরকম স্বচ্ছ। আরে বোঝো না? বুঝতেছো না? হ্যাঁ, তোমার দিকে তাকায় লাভটা কি? তুমি তো মাটির তৈরি। একদিন ব্রাশ না করলে দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়া যায় না। 3 দিন গোসল না করলে সুগ্রাণ তো দূরের কথা, শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়। তোমার দিকে তাকাবো তো তাকাবো কেন? আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা তো একটা দুর্গন্ধ, বিদঘুটে দুর্গন্ধ, বিদঘুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি। আখেরুকা জিফা,
তোমার শেষটা হলো ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ। বাবাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে একটা পেশাব পায়খানার টুকরি। তোর দিকে তাকামো তো তাকাবো কেন? তাকাইলাম, তারপরেও তো বোঝা যায় না ভালোবাসস কতটুকু। ভালোই বাসবি না মিন্নির মতো আমারে জবা কইরা বাড়িতে পাঠায় দিবি? মনে হয় মিন্নি চিনে না এরা, ঠিক না? চিনে? হ্যাঁ চিনেন নাকি মিন্নি? হুজুরও চিনে, দেখছো? তোর দিকে তাকায় লাভটা কি? জানা তো যায় না কতটুক ভালোবাসস। আর যেটা আল্লাহ বানায় রাখছে ওইটার এইখানে মিটার লাগানো থাকবে, দেখা যাবে কতটুক ভালোবাসে, দেখা যাবে। আজকেরটা তো দুই বেলা একদিন ব্রাশ না করলে দুর্গন্ধে মুখের কাছে মুখ নেওয়া যায় না। আর জান্নাতেরটার থুতুর বর্ণনা দিছে আল্লাহর রসুল, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। আগে আরও শোনেন, একবারই সুবহানাল্লাহ বলেন, 4টা সুগ্রানে সারা দুনিয়া মোহিত হবে। এইবার বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? না মনে হয় তখন লইব না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি পাইলে বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? এখন মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওই সময় সামনাসামনি পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? হুজুররা পাইলেই তো 40 বছর আগে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, হাদিসে তো এটাই বলে 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় থাকবে। মনে হবে 2 সেকেন্ড লাগাইলো আর কি, 40 বছর চলে যাবে। তারপরে গালে চিমটি দিবে, তারপরে কইব খালি ঠোঁটেই দেখবি, বাকি কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডাল খায় তো করতে বুঝবো। ওইটা বানায় রাখছে আল্লাহ। এই জন্যই তো বললাম তোমাদেরকে কে কিনতে চায় জানো তো না? কে তোমাদের আমাদের টেন্ডার ড্রপ করছে আমরা জানি না, স্বয়ং আল্লাহ টেন্ডার ড্রপ করছে। জান্নাত দিয়ে কিনতে চায়, জান্নাত দিয়া। যুবক, তোমাকে আল্লাহ কিনতে চায়, তুমি তোমার দাম জানো না যে কিসের বিনিময়ে কিনতে চায়। তুমি তো মনে করছো এটাই বুঝি যা দেখতেছো 24 ঘন্টা মোবাইলের ভিতরে, চলে যেতে হবে, কিন্তু এটাই সত্য। এই জন্য ধ্যান দিয়া শুনি, কাজে দিবে। যেটা বলতেছিলাম, মুসলমানের দুরবস্থা কেন? মুসলমান তো বলে, কিন্তু ইসলামের ছাপ তো নাই। ইসলামের ছাপ আমাদের ভিতরে নাই। এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিয়েছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একদিন আসবে শুধু ইসলামের নাম থাকবে, ছাপ থাকবে না। ছাপ বুঝেন? কারো কাছে ইসলামের ছাপ নাই। যদি বলি তো হুজুররা রাগ হয়ে যাবে, বলমু? আপনি বলছেন শুধু দাড়ি ইসলামের ছাপ, তাহলে তো শিখেরও দাড়ি রাখে। আমরা তো আমাদের জনগণ তো শেপ করে, ওরা তো শেপই করে না। জিজ্ঞেস করেন না, ভুল বলতেছি? সত্য? দাড়ি কি শুধু ইসলামের ছাপ? জুব্বাই যদি ইসলামের ছাপ হয়, তাইলে তো সৌদি আরব দেশগুলা বহুত দেশ আছে যেই দেশের খ্রিস্টানরাও জুব্বা পড়ে। বিশ্বাস হয় না? আমার সাথে চলেন, আমি দেখায় নিয়ে আসবো। গ্রিসে তো সমস্ত পাদ্রীরা কালো জুব্বা পড়ে, এত বড় বড় দাড়ি রাখে। আমি তো যায়া দেখা আসলাম, চোখে দেখা আসলাম, পাশাপাশি কথা বলে আসলাম 2008-এ। ওরা এই বড় দাড়ি রাখে, এরকম বাবরি চুল রাখে। কেননা মুসা আলাইহিস সালামের বাবরি চুল ছিল।
ঈসা আলাইহিস ইসলামের বাবরি চুল ছিল, তো ওরা বাবরি রাখে, এই বড় দাড়ি রাখে, কালো জুব্বা পরে এবং মাথায় পাগড়ি পরে কালো। আপনি দেখলে তো মনে করবেন গিরিশের মানুষ, সাদা ফকফকে, ঠিক না? স্বাস্থ্য গাস্ত, ঠিক না? একটারে প্যাকেটে করে আইনা বাংলাদেশে বসায় দিলে সব পীরেরা ফেল। আমি চোখে দেখে বলতেছি, আর কাউরে বাংলাদেশে মানুষ পীর মানবে না ওরে ছাড়া। সব পীর ফেলে যাবে ওর সামনে। আনমু দুই একটা দান্দা লাগাইলে লাগাইতেও পারি এরকম একটা আইনা। হ্যাঁ, কি ইসলামের ছাপ তো আমাদের ভিতরে নাই। মুসলমান তো বলি ভাই, ভলান্টিয়াররা বাচ্চাদেরকে সামলান। হ্যাঁ, শয়তান মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়েও আসে। হ্যাঁ, ও তো চাইতেছে ওয়াটার সেলুট হয়ে গেছে, আজকে যদি দুটা পুরা করলো তাহলে পুরা পুরস্কার নিয়ে উঠবে। এই জন্য কোনো না কোনো পন্থায় আজকে যাবে। আমি তো প্রমাণ দিতেছি ওয়াটার সেলুট তো বন্ধ, ঠিক না? হ্যাঁ, এটাই সবচেয়ে বড় দলিল যে ওয়াটার সেলুট শেষ। আজকে এই মাহফিল আল্লাহর কাছে কবুল। আর হবে না কেন জানেন? হবে না কেন জানেন? হ্যাঁ, হবে না কেন? এটার আয়োজক কারা? কারা? হ্যাঁ, চলেন একটা কাহিনী দিয়ে বুঝাইতে চাই। আমি কমরু আইল্যান্ড গেছি। কমরু আইল্যান্ড একটা আইল্যান্ড আছে, এটার নাম হলো কমরু আইল্যান্ড। আরবিতে বলে জুজুরুল কমর। কয়েকটা দ্বীপ মিলা একটা দেশ। ওইখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13 বৎসরের ছেলের কবর আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বৎসর বয়সে সে রওনা দিছে। যেদিন মারা যায় ওই দিন তার বয়স হয় 14 বছর। কবর আছে সমুদ্রের পাড়ে, আরব না, আরে ইন্ডিয়ান সাগরের পাড়ে, যেটা ইন্ডিয়ান ওশন বলে যেটাকে। হ্যাঁ, ওটার পাড়ে হলো কবর। বৎসরে একবার সমুদ্রের পানি উঁচা হয়, আর ওই কবরে আইসা টাচ করে। আরে আমার কথা বোঝেন? একবার পানি উঁচা হয় ভারত মহাসাগরের, আর ওই কবরে আইসা কি করে? টাচ করে। আমি জিজ্ঞেস করলাম একবার হয় কেন? বলতে পারবো না। তা আমি বললাম এটা কিতাবের কথা না, আমার ভিতরের ধারণা যে ভারত মহাসাগর তো মদিনা মুনাব্বারায় যে রওজায়ে আতহারে চুমা খাইতে পারবে না। সম্ভব নাকি? কেননা ভারত মহাসাগরের পরে হইল আরব সাগর, তারপরে জিদ্দা, জিদ্দার থেকে মদিনা মুনাব্বারা হলো 420 কিলোমিটার। ওইখানে যে চুমা খায় তো খায় কি করে? তো ও মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ মদিনা যায় তো চুমা খাওয়া যাবে না, কিন্তু আমার পাড়েই তো শুয়ে আছে মুহাম্মদ। নাম কি? সম্পর্ক কার সাথে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কেননা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের 2 মেয়েকে বিয়ে করছেন। জিন নুরাইন বলা হয় ওনাকে। আল্লাহ মনে হয় ভারত মহাসাগরের দোয়াকে কবুল করছেন, এই জন্য বৎসরে একবার উঁচা হয়, আর এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মিটায়। তো আজকের আয়োজনটা কবুল হবে না? হবে না কেন? এটার আয়োজক কারা? হ্যাঁ, উলামায়ে কেরাম কারা? উলামায়ে কেরাম কে? এর পরিচয় কি? নায়েবে নায়েবে। আপনি কি রসুল দেখছেন? তো আল্লাহ বলতে চাইতেছে তুমি রসুল দেখো নাই,
রসুল দেখার স্বাদ এদেরকে দেখা মিটাও। রসুল দেখার স্বাদ কাদেরকে দেখা মিটাও? এদেরকে দেখা মিটাও। এই জন্য আজকে ওয়াটার সেলুট। হ্যাঁ, আরেকটা শুনাইতেছি, আরেকটা হাদিস দিয়া শুনাইতেছি। আফসোস তো এইখানেই, জাতির এই দুরবস্থা হবে না তো হবে না কেন? বিজাতির হাতে তো দুরবস্থা দুরবস্থাই। বিজাতির হাতে তো আমাদের দুরবস্থার কোনো শেষই নাই, সীমানাই নাই। আমরা আপোষও দুরবস্থার শিকার, ঠিক না? হ্যাঁ না, দুরবস্থার শিকার না? সত্য তো? আবার রাগ হয়ে যাবেন না তো? হ্যাঁ, ওলামা সবই তো হক, ঠিক না? ওলামা হক না? হ্যাঁ, হক কয়টা হয়? একটা না কয়েকটা? তাহলে আপোষে বিভক্তি কেন? আপোষে বিভক্তি কেন? না, হুজুর রাগ হয়ে গেল। এটাও তো আমাদের একটা দুরবস্থা, ঠিক না? না, দুরবস্থা না? সত্য তো? কেন জানেন? এই জন্য দুরবস্থা। আল্লাহ রসুল বলছিলেন, জান্নাতের গ্যারান্টি দিছিলেন, গ্যারান্টি দিছিলেন, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল গ্যারান্টি দিছিলেন, যারা আল এলেমকে ভালোবাসবে, আসমানি এলেমকে, আর ওলামাদেরকে যারা ভালোবাসবে, রসুল বলছিলেন আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম 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 দিলাম। কিন্তু ওলামার পিছে তো আবার জনগণ তো ওলামাদের পিছে চলে না। আমাকে অনেক আগে একজন প্রশ্ন করছিল, যদিও উত্তরবঙ্গে না হইলেও উত্তরবঙ্গের পাশে, কুষ্টিয়া আপনাদের পাশে না? হ্যাঁ, কি বলেন? পাবনা দিয়ে যাওয়া যায় তো? না, যাওয়া যায় না? লালন সেতু দিয়ে যাওয়া যায়, ঠিক না? তো আপনাদের সাথেই তো, নাম বলবো না, চিনবেন। অনেক আগে আমাকে জিজ্ঞেস করছিল কোনো একটা বিষয়ের উপরে পার্থক্য, যে অমুক দেশ আর আমাদের দেশের পার্থক্যটা কি? তা আমি বললাম, বললে আপনিও রাগ হয়ে যাবেন। আরে বলেন, আপনি রাগ হব না। তা আমি বললাম যে ওই দেশের মানুষ আলেমদের পিছে চলে, আর আমাদের দেশের মানুষ আলেমদেরকে চালায়। পার্থক্য শুধু এতটুকু। মনে হয় হুজুররা রাগ হয়ে গেলেন। আমাদের দেশের মানুষ কি করে? আলেমদেরকে